গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি একদম ঠিক আছি। আর এখন সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। মেয়ের খাবারটা বানালাম, হয়ে গেছে ওদিকে। আর চা বানিয়েছি, চাটা একটু ঢেকে রেখেছি কারণ লিকার চা তো একটু না ঢাকলে ফ্লেভারটা ঠিক বেরোয় না। আর কালকে আমি বাজার করে এনেছিলাম, দেখো এখানে সব সবজিগুলো, এগুলো সব সবজি টবজি ধোয়া হয়ে গেছে। এখানে ফল এনেছিলাম, ফলটাও ধুয়ে রেখেছি। আর সব কিছু ধোয়া আছে। শাক এনেছিলাম, শাকটা দুটো নষ্ট হয়ে যাবে, প্যাকেট করে রেখেছি। আর আজকে অর্ধেকটা করব নোটের শাক। আর এখন আমি সকালবেলা খাবো হচ্ছে, ঘুম থেকে উঠে কিছু খাইনি, জল খেয়েছি। আর এখন আমি খাবো হচ্ছে কাটালি কলা। ঘুম থেকে উঠে আগে আমার রোজই খেতাম, এখন একটু মিস হয়ে যায়, মানে ইয়ে হয় না আর কি, মানে টাইম টু টাইম মেনটেন করা হয় না। কিন্তু আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটা ফল খেতাম, মানে বেশিরভাগ কলাটাই খেতাম। ওতে কী হয়, ফ্যাটটা রিডিউস হয়। ঘুম থেকে উঠে একটা ফল খাওয়া ভালো। ঘুম থেকে উঠে আমি কলাটাই খাই, তো আগে খেয়ে নিই। আর খালি পেটে আমি চা খাওয়াটা খুব একটা খাই না খালি পেটে চা। আগে তো সকালে চাই খেতাম না, এখন তাও একটু অভ্যেস হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু চাটা খাই। কিন্তু ঘুম থেকে উঠে আগে সকালবেলা আমি কিছু না কিছু একটা খাই, তারপর চাটা খাই। মেয়ে এখনো ঘুমাচ্ছে, এখনো পিউ ওঠেনি। জানলাগুলো খুলে দিই, বাবা কুয়াশা আছে আজকে। এখন রান্না করছি অমলেট করে ডিমের ঝোল। আর এই দিকটা হচ্ছে তোমার ম্যাগি বানাবো, তো ম্যাগির জন্য সবজি গাজর আর পেঁয়াজ আর বাদাম দিয়ে করছি, আর কোনো সবজি আজকে দিচ্ছি না। আর এখানে হচ্ছে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি। আর আমি না করতাম, অমলেট করে ঝোল করতাম না, আমি অ্যাকচুয়ালি ডিম কষা করতাম, কিন্তু না ডিমগুলো তোমার ফাটা বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমি সেদ্ধ বসিয়েও দিয়েছি, দুটো ডিম অলরেডি ফাটা ছিল আর এই একটা ডিম, ওই জন্য আমি বাধ্য হয়ে অমলেটই করছি, অমলেট করে ঝোল আর কি। আর এইটা ভেবেছি মেয়েকে করে দেবো, মেয়েকে হাই করে দাও একটু। হাই করে দাও, হাই করে দাও। এদিকে তাকিয়ে করো, এদিকে তাকিয়ে করো করো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বলো বলো। আবার ওদিকে কি, ওদিকে কি, এদিক থেকে ওদিকে কি। মাম এদিকে আসো, এদিকে আসো। মুখে দেয় না, আমি রাগ করছি কিন্তু। রাগ করবো না, রাগ করবো না, আমি রেগে যাচ্ছি না, আমি রেগে যাচ্ছি, আমি বকু দেবো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নালিশ করতে হবে না, আমি বকছি না। কে বকেছে, আচ্ছা তোমায় কে বকেছে, কে বকেছে বলো, কে বকেছে তোমায়? নাই আমার কাছে নাই, দেখো আমার হাতে নেই, হাতে না, দেখো নাই, এ দেখো খালি 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 নাই, এটা তো হাতে ক্যামেরা ধরে আছি। আচ্ছা এ ফর, আচ্ছা আগে বলো, আমি দেবো দেবো দেবো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, কিছু নিয়েই ছাড়বে, নেই এটারও তো মিউটেশন করাতে হবে। এ ফর, বি ফর, সি ফর, ডি ফর, ভালো করে বলো। ডি ফর, ই ফর, এ না এলিফ্যান্ট, এফ ফর বলো, এফ ফর ফিশ,
ভালো করে বলো, নাহলে কেউ বুঝতে পারে না তো। আমাকে একটা হাম দিয়ে দাও। এই যে মামাকে একটা হাম দিয়ে দাও তো ক্যামেরাতে। মামাকে একটা হাম দিয়ে দাও আগে। আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, আমার ক্লিপ দিয়ে দাও। হাতে লেগে যাবে কিন্তু বেবি। আচ্ছা আমি দিই, মাথায় দিয়ে দিই, আমি দিয়ে দিই। দে দে দে, আর মাথায় আটকে দিয়ে দেখ, এই দেখ, এই দেখ, এই যে, এই যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এই যে, এই যে, এই দেখো মাথা, দেখো মাথায়। যা কই গেল, কই গেল, খোঁজো 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 খোঁজো। এই যে, এই যে, এই যে মাথায়, মাথায়, কার মাথায়, কার মাথায়, 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 তুমি খোঁজো খোঁজো কার মাথায় আছে। এই যে মাথায় পড়ে যাবে। এই দেখ আমার মাথায়, আমার চুলে, দেখ আমার চুলে লাগিয়েছি, দেখো উড়ে 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 দিল, দিল রে আমার চুল দিল। দিচ্ছি 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 দিচ্ছি। তোমার চুল তো বড় নয় তো, তোমার তো চুল তো বড় নয়। মাম্মা করো না। তো আজকে অ্যামাজন থেকে এসেছে আমার পার্সেল। তো পার্সেলটা তোমাদের সামনে আনবক্সিং করছি, দেখি কি আছে। আর এখানে বসে বসে দুষ্টু করছে। কি আছে দিচ্ছি, তোমার বসো বসো, আমি দিচ্ছি। এটা কি আছে শোনা, দেখি তো এর মধ্যে। দাঁড়াও, কেটে নি কেটে নি। বসো এখানে, বসো এখানে, সিট ডাউন করো, সিট ডাউন করো। ও এখানে বেবি ক্রিম অর্ডার দিয়েছিলাম এর জন্য, তো ক্রিমটা এসেছে। দেখতে পাচ্ছ আমি যেটা ইউজ করি মেয়ের মানে স্কিনের জন্য, বেবির সেবামেড ক্রিম এক্সট্রা সফট, pH 5.5। ভেতরটা দেখাচ্ছি। এটা হচ্ছে এটার প্যাকেজিং। এটা আমি মেয়ের জন্য অর্ডার দিয়েছিলাম, তো ক্রিমটা চলে এসেছে। এটা হচ্ছে সেবামেডের একটা ক্রিম। এটা কত ml আছে বলো? 200 ml আছে। মামা তোমার ক্রিম এসেছে না। আর ডাইপারটা আমি আগেই আনবক্সিং করে ফেলেছিলাম। তো আমি যেটা ইউজ করি মেয়ের জন্য সেটা হচ্ছে লাভলাভের ডাইপার। এটা আমি এক্সেল সাইজ ইউজ করি, আর একটা প্যাকেটে 54টা করে থাকে, 54 প্যান্টস থাকে, এরকম বিগ সাইজের দুটো আসে। এটা তো অবশ্য আমি জানি কি আছে, কারণ এত বড় জিনিসটা, বাক্সটা খুলে নিয়ে যাবে। আমি মেনলি অর্ডার দিয়েছিলাম আমার, এটা অ্যাকচুয়ালি স্টোরেজ বক্স। দেখো এটা এইরকম দেখতে। এখানে আবার চেন সিস্টেম আছে, এখানে তুমি তোমার জামা কাপড় স্টোরেজ করে রাখতে পারো। এরকম আমার একটা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, খারাপ ছিঁড়ে গেছে বলে আমি এরকম একটা অর্ডার দিয়েছি। খোলা যায় এখানে, আর এখানে এরকম দুটো ইয়ে রয়েছে, জামা কাপড়টা এভাবে রাখতে পারো। আর সামনে থেকেও এখানে খোলার সিস্টেম আছে, সামনে থেকেও এরকম খোলার সিস্টেম আছে। একটাই এসেছে, আমি দুটো অর্ডার দিয়েছিলাম। প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি তোমরা পারচেস করতে চাও তো তোমরা কিনতে পারো। এমনি প্রোডাক্ট কোয়ালিটিটা খুব ভালো, মানে মজবুত আছে, ছিঁড়বে না, ছিঁড়বে না। আগেটা আমার ছিঁড়ে গেছিলো, এটা ছিঁড়বে না। ওই অ্যামাজন থেকে যে পার্সেলগুলো এসছে সেগুলো তো এখন আনবক্সিং করলাম। আর দেখো উনি কী করছে, এটা নিও না মামা, এটা ছেড়ে দাও। বসে বসে খেলা করছে, আর আমি একটু যাবো নিচে। আমাদের একটা পিকনিকের কথা হচ্ছে, সবাই মিলে পিকনিক করব, মানে ফিস্ট করব। তো সেই কথা বলবো, আলোচনা আছে, তো ওর জন্য আমি এখন একটু নিচে যাব। এই সবে মেয়েকে খাওয়ালাম, এখন 9টা বাজে। আর দেখো এই জিনিসটা কাল আগের দিন ওর ঠাম্মা দাদু দিয়েছে, এই দেখো সুন্দর না দেখতে? কিন্তু এইটা মানে টেনে ছিঁড়ে ফেলেছিল, মানে যেটা শুয়ে আছে তো, তো এই পায়ের দিকটা এই জায়গাটা খুলে গেছিলো,
টেনেছে, তারপর আবার সেলাই করা হয়েছে। থাক, আয়নার সাথে আটকানো থাক। আর ঘরের অবস্থাটা দেখো কি করেছে, দেখো। এখন হচ্ছে এগুলো গোছাবো, তারপরে আমি খাবার গরম করব, তারপর খাবো। আর হচ্ছে এটা রাখি, আমার ঘর আগে সব সময় মানে টিপটপ থাকতো, গুছিয়ে রাখতাম, এখনও চেষ্টা করি যতটা পারি গুছিয়ে রাখার। আর বাচ্চা যেহেতু ছোট, ওই জন্য সবসময় তো গুছানো সম্ভব হয় না, মানে ও। হ্যাঁ মা, আসছি। তো কি হচ্ছে, তো এক বেবি যেহেতু ছোট, এই জন্য সবসময় তো সেটা হয় না, পসিবল হয় না, গুছিয়ে রাখলেও আর কি অগোছালো করে দেয়। তো এক এক সময় মানে রাগ উঠে যায় যে এই তো গুছিয়ে রাখলাম, আবার নোংরা করে দিল। কিন্তু পরে ভাবি যেদিন এই সব টিপটপ হয়ে থাকবে, ঘর দুয়ার গোছানো থাকবে, সেদিন আমার বেবি সত্যি মানে মেয়ে বড় হয়ে যাবে। তো আর কি বলবো, তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি তোমাদের জন্য। আবার তোমাদের সাথে পরে দেখাবে, চলো টাটা।